আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা নেকি আমলনামায় জমা করে দিবেন। 10টা দরজা আখিরাতে বন্ধ করে দিবেন। তে দুরূদ শরীফ আমরা যখন নবীর নাম শুনব, যেটা শরীভাবে আছে সেখানে না, যেমন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানে বলে কি বলে না, ওইখানে মুয়াজ্জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, যারা আযানের জবাব দেবে তারাও পড়বে না, কারণ ওটা একটা কালিমা। ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। পড়লে মনে মনে, যদি জবানে পড়ে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি আযানের জবাবে হুবাহু না বলে, তাহলে ওই ব্যক্তির আযানের জবাব পরিপূর্ণ হবে না। আমরা অনেকেই যখন শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আযানের জবাব না। আযানের জবাব হলো মুয়াজ্জিন যেইটা বলছে হুবাহু তুমি ওইটা বলো, ইল্লা হাইয়ালাতাইন, হাইয়ালাস সালাহ আর হাইয়ালাল ফালাহ বাদে বাকি যে শব্দগুলো আছে হুবাহু ওই শব্দগুলো বলো। এজন্য কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তাহলে এই ব্যক্তির আযানের জবাব পরিপূর্ণ হবে না। এজন্য আমরা আযানের জবাবে কোরআন শরীফের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন নামাজের মধ্যে এই কিরাতটাকে তেলাওয়াত করতেছে, ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নির্দেশ নাই। এমনি যখন নাম বলবে তখন পড়ার নির্দেশ আসছে। পড়ব তো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমরা যে নবীর উম্মত, উম্মত মানে কি? অনুসরণ। উম্মত মানে কি বলে? অনুসরণ। অনুসরণ। আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।